শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই। পার্কে বসে ওরা মেলা মিলাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কখনো জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে দাইস কারা? বলে দাইস হলো ওই সমস্ত ব্যক্তিরা যাদের অধীনে মহিলারা থাকে, তারা পর্দা করে না, পর্দাবিহীন তারা ঘোরাফেরা করে। ওই সমস্ত অভিভাবকগণ কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আজকে দেখেন অবস্থা, দেখেন মহিলাদের অবস্থা কি। বাজারে ঘাটে নাটক, তারপরে আপনার কি বলে মার্কেটে, সব জায়গায় শুধু মহিলা আর মহিলা। ঈদের সময় দেখেন না, মহিলা তো দেখাই যায় না। ঈদের সময় মহিলাও তো মার্কেটে নাই, ঠিক কিনা বলেন? তা না? স্বামীকে বলে তোমার যাওয়ার কোনো দরকার নাই, আমি মার্কেটে যাই। এটা ঠিক না। আপনি যদি পুরুষ মানুষ হয়ে থাকেন, বউকে কখনো মার্কেটে পাঠাবেন না, বউকে কখনো বাজারে পাঠাবেন না। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আশেক বানাই, অন্যকে তার দিকে আশেক বানাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। কথা বলেন। দলে দলে নিয়া নারী মেলা মিলাই, দলে দলে নিয়া নারী মেলা মিলাই। পার্কে বসে ওরা মেলা মিলাই। দেশটাই আজি ধ্বংস নারীর বেপরদাই, সবার মুখে একই আওয়াজ হাই হাই হাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন আর হেদায়েত করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি কয়টা আঙ্গুল দেখাই দিয়েছে আল্লাহ রসুল বলেন? সবাই বলেন কয়টা আঙ্গুল দেখাই দিয়েছেন? সমাধান আছে কোথায় বলেন? কোরআন শরীফের মধ্যে সমাধান আছে। চলে আসছে, আসার পর ডাক দে বলতেছে, হুজুর ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উনি বলেছে, যাও কুরআনুল কারীমের মধ্যে 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা সূরা লোকমানের 33 নম্বর আয়াত দেখতে বলো। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ 5টি সমস্যার সমাধান দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আই বেরাদার হেফজে কোরআন গোশদা জায়ে শাদি নেস্তে দুনিয়া হোশদা, জায়ে শাদি নেস্তে দুনিয়া হোশদা। কুরআনুল কারীমের 21 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার মধ্যে দেখতে বলতেছেন সমাধান আছে কয়টা বলেন? সবাই বলেন কয়টা সমাধান আছে? 5টা। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর।
পাঁচটা সমস্যার মধ্যে এক নাম্বার, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, যে এক নাম্বার কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে, এই ইলমটা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই, একমাত্র আল্লাহই জানে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ কিয়ামত সম্পর্কে জানে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত কখন হবে এটা কে জানে বলেন? সবাই বলেন কে জানে? আল্লাহ জানে। আর আমাদের সমাজের মধ্যে যেগুলি কথাগুলি, অনেক মানুষের সাথে রাগ করবেন, কিন্তু কোরআন হাদিস বললে আপনার রাগ করেন আর যাই করেন, এটা দেখার কোনো কিছুই নাই। অনেক এখন বর্তমান ভণ্ড কিছু ফকির আছে, ভণ্ড কিছু পীরের আছে, ওরা নাকি দুনিয়ার জমিন থাকতে ওরা বলে দেয় আমি কতদিন মরব, কিয়ামত কোন দিন হবে, আল্লাহ কোথায় আছে এটা ওরা জানে। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামত কোন দিন হবে এটা একমাত্র কে জানে বলেন? ওই যে একটা গল্প আছে, সেটা হলো যে এক ভণ্ড এক পীরের বাড়ির মধ্যে খাবার গেছে, খাবার যাওয়ার পরে বলতেছে সেই সেই হাট হাট যা, বলতেছে কে রে? পীর সাহেব হুজুর কি হলো? তখন বলতেছে বাবা ওই যে আমি এর থেকে দেখতেছি কাবা শরীফের মধ্যে কুত্তা ঢুকছে। কি ঢুকছে বলেন? কাবা শরীফের মধ্যে কি ঢুকছে বলেন? কুত্তা দেখছে। আমি এখান থেকে ওই কুত্তাটা তাড়াইলাম। তখন বলতেছে আরে আমার পীর সাহেব তো একজন জবরদস্ত একজন লোক, সেই কুটি বাইতুল্লাহ, কুটি কাবা আর কুটি বাবা, এই বাবা এত দূর থেকে কুত্তা তাড়াইতেছে, তাহলে এই বাবার মধ্যে কাম আছে। বাবার মধ্যে কি আছে বলেন? কাম আছে। অথচ কিন্তু ওর মধ্যে যা আছে সব কিছু দেখাই যাচ্ছে, আর ঢাকা কোনো কিছু নাই, সব কিছু জাতির সামনে পরিষ্কার করে দিয়েছে, যা ভেতর আছে সব পরিষ্কার করে দিয়েছে। তখন মুরিদের বউ একটু চালাক ছিল। মা বোনদের একটু চালাক হওয়া লাগবে, আমাদের একটু চালাক হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? তো ওই মুরিদের বউটা ছিল একটু চালাক, সে বলতেছিল কত বড় পীর সাহেব, এটা আজকে আমি পরীক্ষা করেই ছাড়বো দেখি। তো খাবার দিয়েছে, ভাত দিয়েছে, ভাতের নিচে মাছ দিয়েছে, মাছ একটা ভাজে ভাতের নিচে দিয়েছে। তো খালি ভাত দিয়েছে সামনে, কোনো তরকারি আর কিচ্ছু দেয় না। পীর সাহেব বলতেছে এই খাবার দিয়েছিস খালি ভাত, সামনে তরকারি কোথায়? খালি ভাত কি খাবো নাকি? তখন ডাক দিয়ে বলতেছে হুজুর ওখানেই খুঁজে দেখেন, খাবার তরকারি ওখানেই আছে। তখন আরে আমি কানা নাকি, সামনে খালি ভাত দেখতেছি, তুই তরকারি দেশ নাই, কিছু নাই। তখন ওই যে মুরিদের বউ একটা ঝাঁটা নিয়ে এসে ডাক দিয়ে বলতেছে তুমি পীর নও, তুমি হলে এক নম্বর শয়তান। এখান থেকে বাইতুল্লাহ তুমি দেখতে পাও, বাইতুল্লাহর কুকুর খেদাও, আর ভাতের তলে মাছ আছে এটা তুমি দেখতে পাও না, তাহলে ওটা ভণ্ড না? ভালো কথা বলেন। ভণ্ড এইরকম ভণ্ডের কাছে শয়তান বদমাইশ, যাদের মধ্যে শরীয়তের কোনো বিধিবিধান কিছুই নাই, হুকুম আহকাম কিছুই নাই, নামাজ কালাম কিছুই পড়ে না, তাদের কাছে যাওয়া যেতে যদি চান চরমনাই ময়দানে একবার হলেও যেন। যারা চরমনাইয়ের ময়দান একবার গেছে তারা জানে ওই জায়গায় সমস্ত হক্কানে আলেমরা একমত চরমনাই হক। চরমনাই কি বলেন? আপনারা তো দেখেন আমাদের এই নার্চির মধ্যে মাহফিল হয়, আমাদের যিনি প্রধান বক্তা উনি আসবে, দেখবেন উনি কত সুন্দর আলোচনা করে। ওনার কথা শুনলেই চরমনাইয়ের পন্থী যারাই আছে তাদের কথা শুনলে অন্তরটা ঘেমে যায়, চোখ দিয়ে পানি বের হয়, কথা বলেন ঠিক কিনা? মানুষ অসংখ্য বেনামাজি নামাজ ধরে, কথা বলেন, অসংখ্য দাড়ি ছাড়া ব্যক্তি দাড়ি রাখে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা হকপন্থী যারা তাদের কাছে যাব, কথা বলেন কাদের কাছে যাব? হকপন্থী। এক নাম্বার কথা হলো কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে এটাও আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের রেহেমের মধ্যে কি থাকে, অর্থাৎ কার কি সন্তান হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। এখন বলবেন আমরা তো হওয়ার আগেই দেখতে পাই ছেলে হবে না মেয়ে হবে, আল্লাহ দেওয়ার পর আমরা দেখতে পাই, দেওয়ার আগে কি আমরা দেখতে পাই বলেন? একটা মেয়ের বিয়ে হয় নাই, তাকে পরীক্ষা করলে কি দেখা যাবে যে এই মেয়ের বিবাহের পরে কি সন্তান হবে? এটা কি দেখা যাবে বলেন? সবাই বলেন দেখা যাবে। তাহলে কি সন্তান হবে এটা কে জানে বলেন?
ছেলেও কার দান, মেয়েও কার দান বলেন? আল্লাহর দান। আমরা ছেলে হলে মেয়ে হলে বড় রাগ করি, মেয়ে হলে রাগ করি, ছেলে হলে বড় খুশি হয়ে যায়। ছেলে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে। ছেলে কেনেছে কোলের মধ্যে, আর মেয়েটা ছোট। বড় ছেলে কেনেছে কোলের মধ্যে, আর ওই ছোট্ট মেয়ে কেনেছে মানে হাঁটে হাঁটে হাত ধরে নিয়ে যাচ্ছে। ছোট মেয়ে হাঁটতে পারে না, এখন বলতেছে জোরে হাঁটতে পারবাস না। আর ছেলে যায় হাঁটতে পারবা নেছে কোথায়? কোলের মধ্যে। আর মেয়ে মানে ওই যে মেয়ে চল যায় অবজ্ঞা করে হাত ধরে নিয়ে যাচ্ছে, একটু আস্তে আস্তে যায়, জোরে হাঁটতে পারবাস না। পাওয়াত কি বল নাই নাকি? কথা বলেন ঠিক কিনা? যত আদর খালি মানুষ ছেলেদেরকেই করে মেয়েদেরকে, এটা ঠিক না। আপনি মেয়েকে যদি কম ভালোবাসেন, মেয়েকে যদি আপনার সম্পদ থেকে আপনি বঞ্চিত করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ে আপনাকে ডাকতে হবে। যত বড় আপনি হাজী সাহেব হন, যত বড় আপনি মুফতি সাহেব হন, আল্লাহ আপনাকে ছাড়বে না। ওয়ারিসের ওয়ারিস আপনাকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার একটা চুল পরিমাণ ওয়ারিস সূত্রে যদি আমি মেরে খাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাদের মহাব্বত থাকবে মেয়েদের প্রতিও যেমন ছেলেদের প্রতিও। ছেলেরা দেখেন কেমন হয়, বাবা যখন বড় মানে ছেলে যখন বড় হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়, ছেলের চাইতে কিন্তু ওই মেয়েটাই বেশি দেখে। প্রসাব পায়খানা গুমোদ্ধ হয়ে কিন্তু ওই মেয়েটাই এসে, ঠিক কিনা বলেন? তাই না? মেয়েদেরকেই বেশি ভালোবাসতে হবে। মেয়েরা সব সময় মা বাবার জন্য তাদের অন্তর কাঁদে। কথা বলেন ঠিক কিনা? তাই না? আর ওই মেয়ে এত ভালোবাসে আপনাকে, আপনি আজকে অসুস্থ হয়ে দেখেন, মেয়ে আপনাকে কত ভালোবাসবে, আপনার সেবা যত্ন করবে, এত ভালোবাসে ওই মেয়ে আপনাকে। আর আপনি ওই মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করলেন, এটা কোনো মানুষের ইনসাফ হতে পারে না। হজে যাবে এক ব্যক্তি, যাওয়ার সময় ধরেন যে 5 বিঘা সম্পত্তি আছে, 5 বিঘের মধ্যে 4 বিঘাই দিয়েছে বেটাকে, আর থাকলো কয় বিঘে বলেন? সবাই বলেন, আর থাকলো কয় বিঘে? 1 বিঘে। 1 বিঘে বউক ডাকতে বলতেছে, আমি হজত যাচ্ছি, মরেও যেতে পারি, এই যে হাফ বিঘা দিলাম তোমাক, আর হাফ বিঘা আমার একটা বেটি আছে, আমার একটা মাও আছে, আমার ওই হাফ বিঘা ওই বেটিক দিলাম। এখন বেটির কাছে গিয়ে ডাকতে বলতেছে, মা আমি বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাচ্ছি, আমার আর ফেরার আশা নাই, আমি যেন ওই জায়গায় মরে যাই। বলছে, বাবা আপনি ওই জায়গায় মরবেন কেন? আপনি বলে তো আপনার লাশটাও আমরা দেখতে পারবো না। তখন বলতেছে, মা আমার তো বেশি আমুল কালাম ভালো না, আমি যদি ওই জায়গায় মরে যাই আল্লাহ আমাকে জান্নাত দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ওর মতো বদমাইশকে কি জান্নাত দেবে বলেন? সবাই বলেন জান্নাত দেবে? ওর উচিত ছিল সবাইকে সমান ভাগে সম্পদ বন্টন করে দাও। কথা বলেন ঠিক কিনা? আপনারা এই রকম কাজ করবেন না। আপনারা হয়তো অনেক রাগ করতেছেন, রাগ করতে পারেন, কিন্তু কোরআনের হক কথাগুলোই তো আমি বলতেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে রেহেমের মধ্যে যেটা আছে সেটাও আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মানুষ আগামীকাল কি খাবে এটাও আল্লাহই জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, মানুষের মৃত্যু কখন কোন জায়গায় হবে, কোন অবস্থায় মানুষ মৃত্যুবরণ করবে, এটাও একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন সুবহানাল্লাহ। মৌত কাসেন কুল্লু নাসেন সারেবু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু, কবর বাইতেন কুল্লু নাসেন দাখিলু। লিল্লাহি তাকবীর। তাহলে আমাদের মৃত্যু কোথায় কিভাবে হবে কে জানে? বলেন সবাই বলেন কে জানে? বলেন আল্লাহ জানে। সম্মানিত হাজিরিন, সদরে মোহতারাম, মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিসের উদ্যোগে মাহফিল হচ্ছে বলেন? মাদ্রাসার উদ্যোগে মাহফিল হচ্ছে। এই মাদ্রাসাগুলি জমিনের মধ্যে কত দরকার। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের একটা বাণী আছে। আল্লাহর রসুল বলতেছেন, দুনিয়ার মানুষগুলি গুমরা হয়ে যেত, দুনিয়ার মধ্যে আসমানি গজব চলে আসতো, দুনিয়ার মধ্যে ভালো ফসল হতো না, ফসলগুলি আল্লাহ বন্ধ করে দিত, ভূমিকম্প হতো, আল্লাহর আসমানি গজব চলে আসতো। যদি এই কওমি মাদ্রাসাগুলি না থাকতো, শেষ রাতে
রাত্রি তারা ওঠে তাহাজ্জুদের নামাজ পড়ে, দু চোখের পানি ছেড়ে দিয়ে এই মাদ্রাসাকে যারা মহাব্বত করে তাদের জন্য মাওলার কাছে কান্নাকাটি করে। বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসা হাই বাগে জান্নাত, মুআল্লাম হাই মিসলে গুল, সহজ উসকা ইলমে দীনো, তোলাবা হাই বুলবুল। লিল্লাহে তাকবীর। এইরকম মাদ্রাসা দরকার আছে না নাই? বলেন সবাই, বলেন মাদ্রাসা দরকার আছে না নাই? আপনি তো শেষ রাত্রে ঘুমান, শেষ রাত্রের যেই মাদ্রাসাগুলিতে হেফজখানা আছে 3টার সময় গিয়ে দেখবেন তারা তাহাজ্জুদের নামাজ পড়ে হাত তুলে আপনারা যেই মাহফিল মাদ্রাসার দান করেন, মাদ্রাসায় সহযোগিতা করেন, আপনাদের জন্য, এলাকাবাসীর জন্য এই মাদ্রাসার ছাত্রগুলি দোয়া করে। আল্লাহকে ওই সমস্ত বান্দার, ওই সমস্ত নিষ্পাপ বান্দার দোয়া কবুল করবে না? বলেন আমাদের সবার সন্তানদেরকে এই রকম মাদ্রাসার মধ্যে দেওয়া উচিত। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। অন্ততপক্ষে একটা করে ছেলে হলেও মেয়ে হলেও মাদ্রাসার মধ্যে দেওয়া দরকার। মাশাআল্লাহ, এখনকার জামানার মেয়েরাও কোরআনের হাফেজ হয়। আমার একটা ভাগ্নি আছে, বগুড়া খাতুনে জান্নাত মাদ্রাসায় পড়ে, 30 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এমন হাফেজ, আমার 17 বছর হচ্ছে আমি তারাবি পড়াই, এমন হাফেজ হয়েছে। বলবেন কোরআন শরীফের অমুকটা একটা আয়াত বলবেন, ও আয়াত যখন বলবেন ও আয়াত নাম্বার সহ আপনাকে বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। বয়স মাত্র 15 থেকে 16 হবে। তাহলে একটা 15-16 বছরের একটা মেয়ে কোরআন শরীফের মধ্যে, আমরাও কিন্তু এটা পারি না, আপনি ধরবেন কোরআন শরীফের মধ্যে একটা আয়াত ধরেন, হাযা খালকুল্লাহ ফারুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, আমি তারপরে বলতে পারবো বালিয যালিমুনা ফি দালালিম মুবিন। 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠা আমি এতটুকুই বলতে পারবো, আর ও বলতে পারবে যে ওটা হলো 21 নাম্বার পারার 11 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার আয়াত। বলেন সুবহানাল্লাহ। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন। লিল্লাহে তাকবীর। আমাদের প্রধান মেহমান চলে আসছে। তো সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছিলাম, মৃত্যু কখন হবে, কোন সময় হবে, এটা কিন্তু আমরা জানি না। 5 ওয়াক্ত নামাজ ধরব, মাদ্রাসাগুলিকে আমরা মহাব্বত করব, কোরআনওয়ালাদের সঙ্গে আমরা মহাব্বত করব, হক্কানি পীর আলেম ওলামা যারা, তাদেরকে মহাব্বত করব। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। এখন তো আমরা এমন হয়েছি, এই মাদ্রাসাগুলিকে আমরা দেখতে পারি না। মাদ্রাসা দেখতেই বলে ছাত্র 5 জন যদি আসলেই বলে এই যে আসছে এখন ভিক্ষা করার জন্য। আরে আমরা ভিক্ষা করে কি নিয়ে যাই আমাদের বাবা মাকে খাওয়াই না? এই সমাজের ইতিম যারা, এই সমাজের মধ্যে কোরআন পিপাসু যারা এই মাদ্রাসায় আছে তাদেরকেই চালায়। তাহলে আমাদের জন্য কি আমরা নিয়ে আসি? বলেন আমাদের জন্য আমরা নিয়ে আসি, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলির জন্যই আমরা নিয়ে আসি। তারপরে চরমনায়ের জিকির শুনলে পীরপন্থী মানুষদেরকে বলে এইগুলো এদের ব্যবসা, এগুলো এদের ব্যবসা, কোনো কাজকর্ম নাই, ধর্ম ব্যবসা করে খায়। তো যারা বলে আলেমরা, হক্কানি পীর মাশায়েখরা ধর্ম ব্যবসা করে খায়, আমরা বলতে চাই আমরা ধর্ম ব্যবসা করি না। যারা এই 15টা বছর বাংলাদেশের মানুষকে বোকা বানাইছে, মানুষদেরকে জুলুম করেছে, তারাই ধর্ম ব্যবসা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্মের ব্যবসা করি না। তারা ক্ষমতায় থাকতে একটা কথা বলছে, সেটা হলো কি যে আলেম ওলামা ধর্ম ব্যবসা করে, আহমদ শফি হুজুর ধর্ম ব্যবসা করে, হেফাজত ধর্ম ব্যবসা করে, কওমি মাদ্রাসাগুলি ধর্ম ব্যবসা করে। আমরা বলতে চাই ধর্ম ব্যবসা করে কে? যে 96-এর নির্বাচনে, কত নির্বাচনে বলেন? 96-এর নির্বাচনে আপনার মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন, এই রকম পট্টি মাথায় দিয়ে তারপরে শপথ করার সময় হাতে তসবি নিয়ে রাবিয়া এ বসরিয়া এ বাঙ্গালিয়া, যে দিদি এখন দাদার কাছে গেছে, ওই দিদি এই রকম করে সেজেছিল। তো আমরা বলতে চাই আলেম ওলামা ধর্ম ব্যবসা করে না, মুসলমান ধর্ম ব্যবসা করে না। বাংলার জমিনে ধর্ম ব্যবসা যদি সর্বপ্রথম কেউ করে থাকে সেটা হলো ওই দিল্লির দাসী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই দিল্লির দাসীকে বাংলাদেশ থেকে উড়াই নিয়ে গেছে। তাদের
তারা কিন্তু উন্নতি কম করে নাই, উন্নয়ন কম করে নাই, রাস্তাঘাট কম করে নাই, অনেক কিছু করেছে। বাংলার জমিন জন্মস্থান সেরেছে একমাত্র অপরাধে, সেটা হলো কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে। কার সঙ্গে বেয়াদবি করেছে বলেন? কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে, আলেম ওলামাদের সঙ্গে বেয়াদবি করেছে। এই আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা 5 তারিখে এমন করে দিয়েছে, এই জমিনটা হলো হক্কানি পীর মাশায়েখদের জমিন, কোরআনওয়ালাদের জমিন, মসজিদওয়ালাদের জমিন, মাদ্রাসাওয়ালাদের জমিন, পীর সাহেব চরমনাইওয়ালাদের জমিন, তারপর আহমদ শফি হুজুরের জমিন। এই জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে, আল্লাহ ওই বিষয়টা এই জমিনে রাখবেন না। এই জন্য মাটির উপর দিয়ে হেঁটে যাবেন, এই সুযোগটা আল্লাহকে করে দেয় নাই। হেলিকপ্টার দিয়ে পারে যেতে দিদি দাদার দেশে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই দিদিকে হেদায়েত করুন, বলেন আমিন।